আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টিভির জনপ্রিয় প্রতিদিনের ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সুন্দর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলামিন ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই চমৎকার আয়োজনে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা কথা বলবো ইসলামে ঐক্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। যদি ঐক্য না থাকে তাহলে কি হবে, কি হচ্ছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের আয়োজনে। শেখ, আমরা মূল টপিকে আপনার কাছে প্রথমে শুনতে চাই ইসলামে ঐক্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। বিশেষ করে ঐক্য, আমরা জানি শব্দটা দুই অক্ষরের, কিন্তু এটার মধ্যে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য বড় একটি মেসেজ আছে। এই ঐক্য, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই সময়ে বলবেন কোরআন সুন্নাহর আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন, দেখবেন পরবর্তী সময় সকলকে। আপনি যে বিষয়টি উত্থাপন করেছেন যে এই বর্তমান সময়ে ঐক্য প্রয়োজন কতটুকুন বা প্রয়োজনীয়তা বা কতটুকুন কি প্রয়োজন, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আসলে বর্তমান সময়ে না, ঐক্যবদ্ধ থাকাটা এটা একটা জরুরি বিষয়। এটি আল্লাহর নির্দেশ, এটি আল্লাহ পাকের মোমেনদের কল্যাণের জন্য, মোমেনদের সার্বিক দিক বিবেচনা করি আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে পরিষ্কার করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাজুকে আঁকড়িয়ে ধরো। এবং সেক্ষেত্রে বলা হয়েছে বিহাবলিল্লাহ, না আল্লাহর রজ্জু। বিহাবলিল্লাহ আই কোরআনুল কারীম, মানে কোরআনুল কারীমের মাধ্যমে, কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গিতে তার শশীতল ছায়াতলে তোমরা ঐক্যবদ্ধ হও। কোরআনুল কারীমের অনেক জায়গায় বলা হয়েছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করো এবং তোমরা বিচ্ছিন্ন হও না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দিনের ব্যাপারে খণ্ড বিখণ্ড হয় তাদের ব্যাপারটি আল্লাহর কাছে কোনো জিম্মাদারি নেই। এ সংক্রান্ত কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা দেখতে পাই পৃথিবীর সমস্ত অমুসলিমরা, এই অমুসলিম বা নন মুসলিম যারা, তারা কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। আপনি দেখবেন পৃথিবীর যত দেশ জাতির মধ্যে মারামারি কাটাকাটি বা হিংসাত্মক অথবা যুদ্ধ বিগ্রহ চলছে, এটা সব চলছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা এক না থাকার কারণে কাফিররা, একটা কথা আছে আল কুফরুন মিল্লাতুন ওয়াহিদ, এই আরবি যে প্রবাদ, এই বাক্যটি, এটি সত্যিকার অর্থে আমরা দেখতে পাই যে সমস্ত কুফরি শক্তিরা এক হচ্ছে, ঐক্যবদ্ধ। অন্যদিকে মুসলমান আমরা যারা, আমাদের কাছে ঐক্যবদ্ধ এইটা কোনো ব্যাপারই না, আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন মনে করছি না। যার কারণে আজকের গোটা বিশ্বের সমস্ত পরাশক্তি আমাদের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মুসলমানদের উপরে যেভাবে তারা ঢালাওভাবে মুসলমানদের উপরে যে মারমুখী অবস্থান চলছে, এবং গোটা বিশ্বের মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতনের একটা কালো মেঘ, কালো ছায়া আমাদের উপরে দাঁড়িয়ে আছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান, এই মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে ইহুদি সম্প্রদায়, তারা সেই গোষ্ঠী বা অমুসলিম গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠীরা সবসময়ের জন্য এটা চিন্তা করতে যে মুসলমানদেরকে আমরা একটা জায়গায় যদি আঘাত হানি, তাহলে গোটা বিশ্বের সব মুসলমানরা ফুসে উঠবে, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, তারা আমাদের পণ্য বর্জন করবে, তারা আমাদের সাথে অর্থনৈতিক কাঠামো মানে ছিন্ন ভিন্ন করবে, তারা আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যা কিছু আছে তারা আমাদের থেকে আলাদা হয়ে যাবে। এমনটি মেসেজটা আমরা দিতে পারিনি।
বিশ্বের মুসলমান আমরা একত্রিত হয়ে অমুসলিমদের কাছে এই মেসেজটি না থাকার কারণে তারা ধরেই নিয়েছে এবং তারা সুনিশ্চিত হয়েছে যে মুসলমানদের উপর যত জুলুম নির্যাতন নিপীড়ন করা হোক না কেন তাদের মধ্যে তারা ডিভাইডেড করে দিতে, তারা আমাদের মধ্যে নানা ধরনের অনৈক্য করতে তারা সক্ষম হয়েছে। অমুসলিমরা পৃথিবীর সে সমস্ত পরাশক্তি যারা রয়েছে তারা সবসময় মুসলমানদের মধ্যে অনৈক্য এবং ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আলেম ওলামা, তারপরে শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সবার মধ্যে তারা কাজ করছে, সবার আগে তারা কাজ করছে যাতে করে আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি। যার কারণে আজকাল আমরা আমাদের মার খাচ্ছি, আমাদের অস্তিত্ব, সম্মান, ইজ্জত, আমাদের যে সে পুরনো হারানো সেই গৌরব তা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে এই জন্য যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই দিন শেষে ক্ষতিটা আমাদের। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় কিন্তু এই ঐক্যবদ্ধ থাকার জন্য বারবার বলেছেন এবং যেন আমরা কোনোভাবে পৃথক না হই। কিন্তু আমরা দ্বিতীয়টা করছি, পৃথক হচ্ছে, আমাদের মধ্যে যত দলে উপদলে বিভক্ত হওয়া সেটা হচ্ছে, ঐক্যবদ্ধ যেটা থাকার দরকার সেটা কিন্তু থাকছে না। সেটা আমরা একটু প্রশ্নে চলে যেতে দেই। দর্শকদের প্রশ্ন এসেছে। খায়রুল আলম প্রশ্ন রেখেছেন, নামাজে প্রথম রাকাতে ভুলে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? না, কোনো কিছুই করণীয় নেই। একদম সূরা নাস পড়লে তারপরে উনি যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন, সূরা ফালাক দিয়ে পড়তে পারবেন, সূরা ইখলাস দিয়ে পড়তে পারবেন, চাইলে উনি আবার সূরা নাস দিয়েও পড়তে পারবেন। কোনো কিতাবের মধ্যে এসছে যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা করে তাহলে মাকরুহ হয়। একজন মানুষ সূরা নাস জানে, সে সূরা নাস দিয়ে নামাজ পড়বে। একটা মানুষ সূরা ফালাক আর নাস অথবা সূরা ইখলাস আর সূরা নাস জানে, সে যেভাবে খুশিভাবে নামাজ পড়বে। তবে নামাজের কিছু শ্রেষ্ঠতম অলঙ্কার, কিছু নিয়মকানুন রয়েছে, যে সেটা হচ্ছে যে আগে সূরার সিরিয়াল ব্রেক না করা। কিন্তু ব্রেক যদি আমি করি, অর্থাৎ সূরা নাস আগে পড়ি, ফালাক পরে পড়ি, আমার নামাজের কোনো ক্ষতি হবে না। মানুষের মধ্যে ভুল কনসেপ্ট রয়েছে যে নামাজের বোধহয় বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাচ্ছে, তা না। তবে এগুলি না করাটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে তারতিবের সাথে নামাজটা পড়েছেন আমাদের সেভাবে পড়া উচিত। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। হাবিবুর রহমান প্রশ্ন রেখেছেন, খারাপ ভাই বোনের সাথে যদি দূরত্ব বজায় রাখি এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? খারাপ ভাই বোনের সাথে দূরত্ব বজায় রাখার আগে যে কাজগুলি আছে সে কাজটি হচ্ছে যে আপনি আপনার ভাই বোনদেরকে কেন খারাপ হলো, এই যে আপনার এখানে কোনো ধরনের কোনো করণীয় কিছু ছিল কিনা, অর্থাৎ আপনি ভাই বোন ভালো বানানোর ক্ষেত্রে আপনার কী অবদান ছিল, আর তারা কেন খারাপ হলো, আর খারাপের মাত্রাটা কি, এটা দেখতে হবে। এখন যেমন তেমন বা যেন তেন একটু খারাপের কারণে ভাই বোনদের কাছ থেকে দূরে থাকাটা ঠিক না। সহনীয় পর্যায়ে যদি হয় তাহলে তাদের সাথে মিলেমিশে দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে সোজা করবেন, সিধা করবেন। ফ্যামিলিতে সে কেমন আছে যে আপন ভাই কিংবা বোন বা খুবই আপন কাছের মানুষ, চাচা বা ফুপু, তারা এমনভাবে ক্ষতি করার চেষ্টা করে যেটা দূরের কোনো মানুষের থেকেও আশা করা যায় না, সেটা নিজের মানুষ করে। এমন পরীক্ষিত যদি বিষয় হয় তাহলে সেক্ষেত্রে ওনার সাথে সম্পর্ক নষ্ট করবে না, যাতায়াতটা নষ্ট করবে। ওনার বাসায় যাওয়া আর ওনাকে বাসায় নিয়ে আসা, খাদ্য সামগ্রী খাওয়া বা একাত্রে বসা ওঠা বসা, এইটা দূরত্ব বজায় রাখবে। কিন্তু যদি সে বিপদ বালা মুসিবতে অথবা কোনো ক্রাইসিসে পড়ে তাহলে সেক্ষেত্রে বা ব্যবহারের দিক থেকে ফোনে হোক, লোক মারফতে হোক, এটা ভালো ব্যবহার করবে। এটা কিন্তু হাদিসের নিষেধ। অর্থাৎ তিনি ভালো ব্যবহারের চেষ্টা করবেন, যদিও তার ভাই অবুঝের কারণে হয়তো তার বুঝের মধ্যে কোনো ঘাটতি আছে, তিনি খারাপটা করছেন, তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন তাকে বুঝাতে হবে, দোয়া করতে হবে এবং তার সাথে ভালো ব্যবহারের মাধ্যমেই তার সময়টা কাটাতে হবে। হালিমাতুস সাদিয়া নামে আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, পিরিয়ড অবস্থায় জায়নামাজ স্পর্শ করা যাবে কিনা? কেন যাবে না? পিরিয়ড অবস্থায় জায়নামাজ স্পর্শ করা যাবে না কেন? সবই যাবে। এমনকি ইসলামিক বই পুস্তক যেগুলি আছে, সাহিত্য রয়েছে, ইতিহাস রয়েছে, যেখানে নবীর জীবনী থাকে, সাহাবায়ে আজমাইনদের জীবনী থাকে, এসব স্পর্শ করা যাবে। কোরআনুল কারীমকে স্পর্শ করার ব্যাপারে কথা আছে, সেটা করতে পারবে না। কিন্তু জায়নামাজ স্পর্শ করতে পারবে, তসবিহ স্পর্শ করে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। উনিও অপবিত্র বলতে এমন না যে এই অপবিত্র মানে উনি মসজিদের কাছ থেকেও যেতে পারবে না, বিষয়টা এমন না।
তবে মুখে মুখে তিনি যে হ্যাঁ এগুলো সমস্ত আছেন, তসবিহ তাহলিল দোয়া দুরূদ সব করতে আছেন, পারবেন। এগুলো অনেকে আবার মনে করেন যে দুরূদ শরীফ বোধহয় পড়া যাবে না, অনেকে জিজ্ঞাসা করেন যে বিনা উজুতে, উজু ছাড়া বা নারীদের এই সমস্ত মুভমেন্টে মানে এই সমস্ত অসুস্থতার কারণে সে দুরূদ শরীফ পড়তে পারবে, কেন পারবে না? দুরূদ শরীফ সবসময় পড়তে পারবে। একজন মানুষের দুরূদ শরীফের সাথে উজুর কোনো সম্পর্ক নেই। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রবিউল ইসলাম প্রশ্ন রেখেছেন, বিয়ের উদ্দেশ্যে মেয়েকে বরের বাবা কিংবা ভাই তারা দেখতে পারবে কিনা? বিয়ের উদ্দেশ্যে মেয়েকে বরের বাবা বা ভাই তারা দেখতে পারবে না, পারবে না। বিয়ের উদ্দেশ্যে পারবে না। বিয়ের উদ্দেশ্যে দেখবে শুধু বর নিজেই দেখবেন, হবু স্বামী যে তিনি দেখবেন। আর এই দেখার ক্ষেত্রে উনি চুজ করবেন, কারণ এখন পর্যন্ত মাহরিম যেটা সেটা হয়নি। বিবাহ হওয়ার পরেই উনি শ্বশুর দেখতে পারবেন। হ্যাঁ, অনেক সময় তো শ্বশুর তো দূরের কথা, অনেক সময় অনেক মুরব্বী থাকে, 70-80 বছর বয়স, হয়তো ছেলের বয়স ছোট ছেলে। এই সমস্ত বিষয় কিন্তু কিছুটা ক্ষেত্র রয়েছে, ঠিক আছে। কিন্তু বরের ভগ্নিপতি দেখবে, মানে বিবাহর ক্ষেত্রে তার শ্যালকের বউ চুজ করে দেবে ভগ্নিপতি, মামা, চাচা, এটা সম্পূর্ণ হারাম। ইসলাম এটা মোটেই জায়েজ নেই। এখানে বরের বোন বা মেয়ে পক্ষ যারা আছে, অর্থাৎ মা কিংবা বোন বা কাছের মানুষ, মহিলা যারা আছে, তারা কিন্তু চাইলে দেখতে পারে না, ওটা তো নিঃসন্দেহে পারবে, একজন না 10 জনই পারবেন। ছেলের বা মানে বোন ভাইয়ের বধূ চয়েস করার জন্য ছেলে, তার মা, তারপরে চাচি, মামি, মানে মেয়েরা সবাই দেখতে পারবে, এটা কোনো ব্যাপার না, এটা পারবে, এটা তো পর্দার কোনো সমস্যা নেই। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকে একটু ফিরে যেতে চাই। আমরা ঐক্যের গুরুত্ব নিয়ে শুনছিলাম। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমরা আমাদের ইসলাম এক, আল্লাহ তাআলা এক, আমাদের পবিত্র যে কিতাব আল কোরআন সেটিও এক, ইসলামের প্রত্যেকটি বিধান এক। এরপরেও আজকে আমরা যে বিভিন্ন দলে, উপদলে বা বিভিন্ন কারণে আমাদের মধ্যে অনৈক্য দেখতে পাচ্ছি, বিভেদ দেখতে পাচ্ছি, সত্যিকার অর্থে এই বিভেদের পথে অন্তরায় কী কী? ধন্যবাদ আপনাকে। দেখুন, ঐক্যবদ্ধ হওয়া হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। এখন আমরা এই ঐক্যবদ্ধ হচ্ছি না, কারণ হচ্ছে বড় ধরনের একটি কারণ হচ্ছে যে আমরা দুনিয়ার স্বার্থকে আমরা উপেক্ষা করতে পারছি না। দুনিয়ার স্বার্থ যেখানে সেখানেই আমরা রয়েছি। দুনিয়ার স্বার্থ ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে উম্মার কাজ করার মতন মন মানসিকতা আমাদের যথেষ্ট কম রয়েছে। আমরা যখন খুঁজি, যখন দেখি, যখন উপলব্ধি করি, যখন আমি সুনিশ্চিত হই যে এই প্রতিবাদ করলে বা এইখানে ঐক্যবদ্ধ হলে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই, আমার ব্যবসা প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, আমার চ্যারিটেবল, আমার যা কিছু আছে, আমার কোনো প্রবলেম হবে না যদি আমি ঐক্যবদ্ধ হই, যদি কথা বলি। আর যদি আমি মনে করি যে এইখানে ঐক্যবদ্ধ হইলে বা সত্য কথা বললে আমার চাকুরি, ব্যবসা বাণিজ্য, আমার ট্রাস্ট, ফাউন্ডেশন, আমার প্রতিষ্ঠানের বিরাট লস হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আমি ঐক্য এবং সত্য কথার থেকে পিছপা হয়ে আমি দূরে চলে যাই। দেখুন, আমি একটা সাধারণ সিম্পল উদাহরণ দিই, আপনি এই উদাহরণটা বিবেচনা করতে পারেন, দর্শকদেরকে আমি বিবেচনা করার জন্য অনুরোধ করব। গাজায় যে স্টাইলে, ফিলিস্তিনি যে স্টাইলে মুসলমানদের উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন হলো, শিশু নির্যাতন, নারী পুরুষ সকলকে যেভাবে গণহত্যা চালানো হলো, এই গণহত্যার প্রতিবাদে কিন্তু আমরা এখন বিক্ষোভে মানে ফেটে পড়ছি, আমরা উত্তপ্ত, আমরা খুবই প্রতিবাদ জানাচ্ছি। এটা সত্য, এটা দরকার আছে। গণহত্যা চলছে গাজায়, এই হত্যার প্রতিবাদে আমাদের বিরাট একটা প্রতিবাদ করা জরুরি, ইমানি দায়িত্ব। এবং আমরা এই স্বার্থে কিন্তু বাংলাদেশের দল, উপদল সবাই কিন্তু এক কাতারে, একসঙ্গে দাঁড়িয়েছি, এক কাতারে আমরা, কারণ গাজার এই সমস্যা এটা। এখন এইবার আসেন, এইরকম স্টাইলের প্রায় সেমি স্টাইলে বা এরকম অনেকটা এই স্টাইলে তো আমাদের দেশেও তো এরকম জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, ফাঁসি হয়েছে আলেম ওলামাদের, এরপরে গুম হয়েছে, খুন হয়েছে, নারী নির্যাতন হয়েছে, শিশু নির্যাতন, নিপীড়ন হয়েছে, এরপরে আয়নাঘর হয়েছে, তারপরে নানান ধরনের অনেক অত্যাচার, নিপীড়ন হয়েছে, ক্রস ফায়ার হয়েছে। আমরা তো অনেক দায়িত্বশীল পর্যায়ে থেকে কথা বলিনি, অনেক ইসলামিক স্কলার, শায়েখ যারা আজকের এই গাজার বিরুদ্ধে বাংলাদেশে যারা ব্যাপক ভূমিকা রাখছেন, এই সমস্ত শায়েখরাও তো অনেকেই দেখছি আমরা কোনো কথা বলিনি, মুখ খুলিনি। কেন করিনি? তারা বাংলাদেশের এইটা যখন জুলুম, নির্যাতন, নিপীড়ন, ফাঁসি, তারপরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এই বিশেষ করে 24শে জুলাইয়ে যে সমস্ত প্রায় 2000 মানে শহীদ হলো, প্রায় 30 থেকে 40 হাজার আহত হলো, সে সময় তো তারা কোনো কথা বলেনি।
তারা তো এই অন্যায় এই প্রতিবাদে তারা মুখ খোলেনি, একটা বাক্য উচ্চারণ করেনি, কিন্তু তারা গাজায় যে সমস্ত যা হচ্ছে সে ব্যাপারে তারা সোচ্চার। একজন মুসলমান যদি কাজ জাসাদুন ওয়াহিদ, অর্থাৎ মুসলমান যে যেখানেই থাকবে একটা দেহের ন্যায়, তা গাজার মুসলিমদের প্রতি আপনার দরদ রয়েছে, গাজার নিপীড়িত মানুষের প্রতি আপনার দরদ রয়েছে, মায়া কান্না রয়েছে। আপনার স্বদেশের অসংখ্য মানুষ নিহত হলো, আহত হলো, গুম হলো, হত্যা হলো, নির্যাতন হলো, দুর্নীতি হলো, লুটপাট হলো, সব কিছু হলো, এত অনিসলামিক কার্যক্রম হলো, আপনি তো মুখ খুললেন না কখনো। কারণ আপনি মনে করেছেন যে আপনি কথা বললেই তো আপনার বিরাট লস হবে, আপনার শায়েকগিরি থাকবে না, আপনার অনেক ব্যবসা বাণিজ্য জনপ্রিয়তা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আপনি কথা বলেননি। এখন ঠিক কথা বলছেন। এটা কেন? এটা লোক দেখানো, এটা জনপ্রিয়তা অর্জন করার জন্য, এটা মানুষের সামনে তার নিজের জাহির করার জন্য, নিজের একটা ক্রেডিট নেওয়ার জন্য আজকে এটা করছেন। অথচ 17 বছর আপনি মুখ খোলেন নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। দর্শক, এই ব্যাপারে আরও শুনবো সুন্দর আলোচনা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সময় হয়েছে ছোট্ট বিরতির, সাথেই থাকুন প্রিয় চ্যানেলের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, দেশ টিভির প্রতিদিনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। দর্শক, এই আয়োজন থেকে আমরা আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলি এবং ইসলামিক ব্যাখ্যা যেটা আছে সেটা সুস্পষ্টভাবে কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোরও উত্তর নেওয়ার চেষ্টা করব। আমরা আজকে কথা বলছিলাম ইসলামী ঐক্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে। শেখ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনতে চাই। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে ওয়াকফ বিলের নামে মুসলিমদের লক্ষ লক্ষ একর জমি অ্যাকোয়ার করা হচ্ছে, নিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গাতে এই বিষয়ে আমরা বাংলাদেশি মুসলিম হিসেবে আমাদের কি বলবেন আপনি এখানে? ধন্যবাদ। প্রথমত আমরা এই যে বিলটা ওয়াকফ সংশোধনী 2025 সনে এই যেটা পাশ হয়েছে, এই ওয়াকফ বিলটা কি, এটার অপকারিতা কী এবং এটা বিলটা পাশ করানোর এটার উদ্দেশ্যটাকে এটা আমাদের জানা দরকার। এটা হচ্ছে ভারতীয় লোকসভায় 2024 সালের অগস্ট মাসের 8ই অগস্ট এই বিলটা উত্থাপন করা হয় এবং এই বিলটা পেশ করা হয় এবং এই বিলে 1923 সালে মুসলমানদের ওয়াকফ আইন বাতিল করে 1995 সালের ওয়াকফ আইন সংশোধন। এই যে এই বিলটা করা হয়েছে মুসলমানদেরকে একটা নাজেহাল করার জন্য। মুসলমানদের হাজার হাজার একর সম্পত্তি এবং কোটি কোটি টাকার যে সম্পদ, কোটি কোটি বলতে প্রায় 10,000 কোটি টাকার উপরে তাদের সম্পদ রয়েছে সেখানে। সেই কম বেশি সেই সম্পদ, এটা ওয়াকফটা হচ্ছে ইসলামের একটা বিধান। আমার সম্পদ আমি মসজিদ, মাদ্রাসা, চ্যারিটেবল, এই যে আপনার তারপরে জনকল্যাণমূলক অনেক কাজে, দাতব্য কাজে আমি ব্যয় করতে পারি। এখন এইগুলি মুসলমানরা তারা নানানভাবে ব্যয় করেছেন। এর একটা সংস্থা পূর্ববর্তী মুসলিমরা, যেমন হাজী মোহাম্মদ মোহসিনের কথা কিন্তু আমরা জানি। হ্যাঁ, হাজী মোহসিন এই অনেক পূর্ব থেকেই মুসলমানদের যে এই যে আত্মত্যাগ, এই যে সম্পদ দান, তারপরে নিঃস্বার্থভাবে দান, তারপরে এই বিভিন্ন ধরনের মানুষের জনকল্যাণ কাজে তাদের সম্পদ ব্যয় করা, এইটার পরিমাণ, এটার ভ্যালু এত বেশি হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারতে। তো এইটা তারা চিন্তা করলো, এই দিয়ে মুসলমানরা একটা ব্যাপক শক্তি লাভ করছে এবং ঐক্যবদ্ধ হচ্ছে। তো যাদের মুসলমানদেরকে নিগৃহীত এবং তাদেরকে নির্যাতন, নিপীড়ন, অর্থনৈতিকভাবে একটা পঙ্গু করে দেওয়া, দাঙ্গামা সৃষ্টি করে দেওয়া, তাদেরকে চাপে রাখা, মুসলমানদেরকে উপর একটা প্রেশার ক্রিয়েট করা, এটা বিদ্বেষমূলক এই আইনটা পাশ করা হয়েছে, যার কারণে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ উঠছে। ওয়াকফ আইন যে সংশোধনী যে আইনটা, এই আইনটা তারা নিয়ে যে পাশ করেছে লোকসভায় এবং মুসলমানদের উপরে তাদের যে একটা কর্তৃত্ব, নূতন করে একটা কর্তৃত্ব আনার, এমনিতেও মুসলমানরা সেখানে ভারতের নির্যাতিত, নিপীড়িত, তারা সেখানে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে গোটা বাংলাদেশে মুসলমানদের দেশে, আমাদের দেশে অমুসলিমরা আমাদের
একেবারে প্রাণের সাথে মানে আমাদের সাথে জড়িত, অঙ্গাঙ্গে জড়িত, ভালোবাসার দিক থেকে জড়িত, স্নেহের দিক থেকে জড়িত, তাদের রাইট, অধিকার, তাদের সম্মান, ইজ্জত সব কিছু আমরা দিতে প্রস্তুত। তাদের নিরাপত্তা দিতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং তারা নিরাপত্তার মধ্যে রয়েছে। একটা মায়ের একটা ডিম যেমন মানে কী বলে, একটা বাচ্চা যেমন মায়ের আঁচলের নিচে নিরাপদে থাকে, এই বাংলাদেশের অমুসলিমরা ঠিক আমাদের কাছে সেইভাবেই ভালোবাসা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি বিভিন্ন মসজিদ ভাঙা শুরু হয়েছে, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সেখানে মাজার ভেঙে ফেলা হচ্ছে। আর এই মাজার ভাঙছে, মসজিদ ভাঙছে, আর তারা এইগুলো পাইকারিভাবে ভাঙছে। আর অথচ বাংলাদেশে কোথাও যদি কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো কারণে, তাহলে সেটাকে ফলাও আকারে সে দেশের মিডিয়া, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, এই দেশের হাবিজাবি কিচ্ছু না। আমরা অপপ্রচারের শিকার। বাংলাদেশে আমাদের অমুসলিমরা এটা সাম্প্রতিক এটা আমাদের সম্পৃক্তি দেশ। এদেশের আমাদের দেশের মধ্যে রয়েছে রোজা পূজা একাত্রে। আমার বাড়ির পাশে হিন্দু, আমাদের হিন্দুদের সাথে আমাদের সাথে সুসম্পর্ক। আমার গ্রামে রয়েছে হিন্দু, আমার গ্রামে, সেখানে তাদের সাথে রয়েছে গভীর একটা সম্পর্ক। আমাদের একটা আত্মার টান রয়েছে, নারীর টান রয়েছে তাদের সাথে, আমাদের মনে হয় এরকম আমরা ব্যবহার আচার করি, বাজার ঘাট, খেলা, সব কিছু সেরকম। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটি প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন এসেছে অনলাইনে। বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে এটা জায়েজ হবে কিনা? বাবা মার অবাধ্য হয়ে, এখানে প্রশ্ন আছে যে প্রথমত হচ্ছে বাবা মার অবাধ্য হয়ে বিবাহ করাটা ঠিক না, এটা সুসন্তানের কাজ না, এটা তার হওয়া উচিত না। একজন বাবা কত কষ্ট করে বাবা মা লালন পালন করে সন্তানের বিবাহ করবেন, তাদের চয়েস অনুযায়ী সন্তানের কনসাল্ট নেবেন, তাদের মতামত নেবেন, ওপিনিয়ন নেবেন। বাট এটা যে তাদেরকে মানে বাবা মাকে উপেক্ষা করে সন্তান যে বিবাহটা করলো, এটা প্রেক্ষাপট কী? এখন কিছু কিছু ক্ষেত্র রয়েছে, সন্তান অনেক বড় হয়েছে, সন্তানের উপযুক্ত বয়স হয়েছে, কিন্তু বাবা মা বিবাহ দেওয়ার তারা কোনো চিন্তাও করে না, তাদের পদক্ষেপ নাই। সেই সমস্ত ক্ষেত্রে অনেক সন্তানেরা কিন্তু আমাকে বলেছেন যে আমার বাবা মা আমার বিবাহ সাথে চিন্তা করে না। তো আমি বয়স হয়েছে 25-26 বয়স হয়ে গেছে, যে প্রয়োজন মনে করছে বিবাহ শাদী করবে, তার কিছু ইনকামও করছেন, সব চাকরি বাকরি করছেন। বাবা মা অনেক সময় চিন্তা করে চাকরি বাকরি করছে, ছেলে টাকা দিচ্ছে, এখন বিবাহ শাদী করাই দিলে তো বউ নিয়ে নিজে থাকবে, আমাদের দেখবে না, এইটা কোনো কারণ হতে পারে? এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আবার জায়েজ আছে। মনে রাখবেন, যে সমস্ত বাবা মা ছেলেমেয়ের বিবাহ দানের ক্ষেত্রে উপযুক্ত হওয়ার পরেও যারা উদাসীন বিবাহ দেওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত বাবা মাকে উপেক্ষা করে সন্তান বিবাহ করিতে পারিবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। তবে আমাদেরকে বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা তাদেরকে নিয়ে এটা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।